আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার দারুণ টেস্টি এই মকসল্লা পিঠার রেসিপি। এই মকসল্লা পিঠাটা আমাদের বাড়ির ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা এতটাই মজাদার যে আমাদের বাড়িতে যদি কোনো নতুন মেহমান আসে বা কোনো বিয়ের অনুষ্ঠান হয় বা বিয়ের জন্য কোনো মেয়ে দেখতে আসে, তখন কিন্তু একদম এই পিঠাটা এত মজাদার দেখে এই পিঠাটা সবসময় বানিয়ে খেতে দেওয়া হয় মেহমানকে। এতটাই মজাদার, এতটাই লোভনীয় এই পিঠা। এই পিঠার স্বাদ একবার যে খাবেন জীবনেও ভুলতে পারবেন না, এতটাই মজাদার হয় এই পিঠাটা। আর এই পিঠা খেতে যে কত মজা লাগে, মানে বাড়িতে যখনই আপনারা এই পিঠাটা বানাবেন একবার, তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার আর কতটা লোভনীয় হতে যাচ্ছে আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, না টেনে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনারা টেনে দেখেন তাহলে কিন্তু পিঠাটা আসলে কিভাবে বানিয়েছি সেটা অরিজিনাল টেস্ট এবং অরিজিনাল রেসিপিটা পাবেন না। কারণ এর আগে অনেকেই বানিয়ে দেখিয়েছে অনেক রকম করে, কিন্তু মকসল্লা পিঠার অরিজিনাল রেসিপিটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি একমাত্র। কারণ এটা আমি ছোটোবেলা থেকে শিখেছি আমার মা দাদির কাছ থেকে। অনেক মজাদার হয় এই রেসিপি। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 2 লিটার দুধ ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। তো একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর কি। তো প্যানটাকে বসিয়ে দিয়েছি অলরেডি, চুলাতে বসিয়ে দিয়ে জাল করে নিয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা জাল করার পরে দুধগুলো অনেকটা ঘন হয়ে এসেছে। তো এর মধ্যে আমি এই যে খিরসাটা বানাবো, খিরসাটা বানানোর জন্য আমি এখানে ফাইন সুজি নিয়েছি। আপনারা চাইলে চাউলের গুঁড়ো দিয়ে এই কাজটা করতে পারেন। পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে। আর এখন আমাদের গোলানো হয়ে গেছে। আর আগে থেকে দুধটাতে চুলাতে বসিয়ে রেখেছি জাল করতে করতে এখন 1/2 লিটারের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ড্রাই কোকোনাট। আপনারা ফ্রেশটাও দিতে পারবেন, সেটা আরও বেশি বেটার হবে। তো যাই হোক, আমার কাছে যেটা ছিল সেটাই আমি দিয়েছি। এখন এই নারকেলটা দেওয়ার পরে 2 মিনিট জাল করে আমি এই যে গুলিয়ে রাখা যে আমার সুজিগুলো ছিল, সেই সুজিগুলো আমি দিয়ে দিলাম। তো আপনারা এখানে কিন্তু অবশ্যই চাউলের গুঁড়োটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কাছে সুজি ছিল, সেটাই আমি দিলাম। তো এখন এটাকে আমি ভালো করে অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে। 2-3 মিনিট জাল করে নিব যাতে করে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এরই মাঝে একটুখানি লবণ দিয়ে দিলাম এটা। তারপরে দিয়ে এই জাস্ট এখন চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। আর এই 1/2 কাপ চিনিতে আমার মনে হয় মিষ্টি হয়নি, সেজন্য আমি আরও একটুখানি দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খিরসাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি জাল করে নিয়েছি 5 মিনিটের মতো। এখন জাল করে নেওয়ার পরে এরকম একটা বাটির মধ্যে রেখে দিলাম সুন্দর হয়ে জমাট বাঁধার জন্য। আর এখন এই খিরসাটা ঠান্ডা হতে থাক। এখানে আমরা প্রায় 3 পা পরিমাণ চাল গুঁড়ো করে নিয়েছি। এখন এই ভেজা চাউলের গুঁড়োটাকে জাস্ট এটাকে আমাদের একটা ফ্রাই প্যান দিয়ে ভেজে নিতে হবে, শুকনো খোলায় আর কি, তেল ছাড়া। এভাবে করে ভেজে নিতে হবে অবশ্যই। এই পিঠাটা কিন্তু অরিজিনাল টেস্ট যদি পেতে চান এভাবেই করতে হবে। আমার দাদি এবং আমার মা আপা সবাই এভাবেই করেছে ছোটোবেলা থেকে, আমি যেভাবে শিখেছি আর কি। তো অল্প আছে এই চাউলের গুঁড়িটাকে ভেজে নিতে হবে এরকম শুকনো শুকনো করে। তো সবগুলোই আমি এখন ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এটাকে আমি আবার একটু চেলে নিব, মানে একটা গুঁড়ি চালনের সাহায্যে। কারণ অল্প অল্প দুই একটা হয়তো গুটি গুটি আছে, সেজন্য সেটা বের করে তারপরে ওটাকে আবার পাটায় বেটে নিতে হবে। আর এখন যেই পাত্রটার মধ্যে আমি খিরসা বানিয়েছিলাম সেখানে আমি 1/2 লিটার পানি দিয়ে দিলাম। 1/2 লিটার পানির সাথে আমি 250 গ্রামের মতো গুড় দিয়ে দিলাম। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমি 250 গ্রাম দিয়েছি, তাতে আমারটা পারফেক্ট হয়েছে। এখন গুড়টা যখন জাল করার পরে গলে গিয়েছে, এখন আমরা আগে থেকে যে টেলে রাখা চাউলের গুঁড়াগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। সেগুলো এখন এই যে এই পানির মধ্যে সরাসরি ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে নাড়াচাড়া করব না কোনোভাবেই। এটাকে আমরা এভাবে জাস্ট দেওয়ার পরে আমরা এইভাবে একটু ছড়িয়ে দিব। আর আমার এটা আর ফুটো করার দরকার হয়নি, আপনিই ফুটো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি। আমি চুলাটা কিন্তু নিভিয়ে দিয়েছি, কিন্তু আমার এই চুলাটা একটু মানে এই যে লোহার, তো সেজন্য অনেক গরম থাকে লোহাটা, সেই জন্য এত বলক উঠতেছে। আমি এই জন্য আর জাল দিব না, চুলাটা নিভিয়ে দিয়েছি অলরেডি। নিভিয়ে দিয়ে 10 মিনিট রেখে দিব এইভাবে ঢেকে।
10 মিনিট রেখে দেওয়ার পরে 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমাদের এই আটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এরপরে আমি এখানে একটু নেড়ে চেড়ে রেখে দিতে হবে। আর চুলা তো অবশ্যই মানে নিভিয়ে দিয়েছি অনেক আগেই। তো আপনারা যখন লাকড়ি চুলায় করবেন মিডিয়াম লো হিটে করবেন আর কি। আর যখন নাকি এরকম নেড়ে চেড়ে দিবেন তখন চুলাটা পুরোপুরি বন্ধ করে রেখে দিবেন। তারপরে এভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব আরও 10 মিনিটের মতো। ঢেকে রেখে দিতে হবে এই জন্য যে যাতে করে ভালো করে সিদ্ধ হয় আটাটা। আর আটাটা যদি ভালো করে সিদ্ধ হয় তাহলে পিঠা পারফেক্ট হবে। আর এই পিঠার মধ্যে আমি দিব দারচিনি, লং, এলাচ। এইগুলো আমি এলাচগুলোকে এখন ফাটিয়ে ভিতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। আর এখন পাটায় বেটে নিয়েছি, বেটে নিয়ে আর একটু লবণ নিয়েছি। এখন এই লবণ আর এই গরম মশলা এগুলো এখন এই আমাদের যে ডোটা সিদ্ধ করেছি তারই মাঝে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন হাত দিয়ে মিশিয়ে ভালো করে মথে নিব আর কি। এই ডোটাকে মথে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিলাম, ডিমটাকে দিয়ে ভালো করে মথে নিব। আর যখন মথা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। তো ঘিটা আমার জমাট বেঁধে আছে আর এই ডোটাও কিন্তু গরম আছে, সেই জন্য এভাবে একটু ঢেকে রেখে দিব 1 মিনিটের মতো। তাহলে ঘিটা কিন্তু গলে যাবে। আর দেখুন এই যে 1 মিনিট রাখার পরে এখন আমাদের ঘিটা কিন্তু প্রায় গলে গিয়েছে। এই পর্যায়ে আমরা এটাকে ভালো করে মথে নিব। ডোটাকে একদম মসৃণ করে মথে নিতে হবে, যাতে করে কোনো এর মধ্যে কোনো রকমের গুটি গুটি বা কোনো রকমের দলা না থাকে। একদম স্মুথ করে মথে নিতে হবে, এরকম পারফেক্ট করে। তো মথে নেওয়ার পরে আমি আর কি খুব দ্রুত যাতে বানাতে পারি পিঠাগুলো, সেই জন্য এরকম লম্বা করে একটা রোলের মতো করে 5টা টুকরো করে নিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি আমি পিঠাটা বানাতে পারি। আমি একা মানুষ, একা বানাতে গেলে একটু সময় লাগে। আর এই পিঠাগুলো আমাদের বাড়িতে যখন বানাতো বেশি মানুষে মিলে বানাতো, তো যাই হোক আমি একা একা করছি, সেজন্য আমি আমার পছন্দ মতো তাড়াতাড়ি যাতে হয় সেজন্য একটা বড় করে একটা রুটি বানিয়ে নিব। বেলনির মধ্যে একটু তেল ভরিয়ে নিয়েছি, আর ডোটার মধ্যেও দেখতে পাচ্ছেন একটু তেল ভরিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে বানাতে হবে। আর এইটা কিন্তু মানে শুকনো কোনো আটা বা গুঁড়ি দিয়ে বানালে ভালো হয় না, জাস্ট এভাবে তেল ভরিয়েই বানাতো আমার দাদিমা সবাই। তো যাই হোক এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে একই সাইজ করে সব জায়গাতে যাতে মোটা মানে পুরুত্বটা একই থাকে সেই লেভেলে আমি রুটিটাকে দেখে নেন বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম মোটা করে বানাতে হবে এই রুটিটা। এটা কিন্তু পাতলা করা যাবে না। তো আমি একটা মধুর বয়ম নিয়েছি, মধুর বয়মটা একটু গোল, তো এটা আমার জন্য পারফেক্ট। তো এটা নিয়ে আমি গোল করে সাইজ করে কেটে নিলাম, এতে করে আমাদের প্রত্যেকটা পিঠাই যাতে একই সাইজের হয়। আর এর মধ্যে এখন আগে থেকে যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেই খিরসাটা দিয়ে দিলাম 1 চামচ ভরে। তারপরে মাঝখানে প্রথমে চাপ দিব আমরা, তারপরে মানে সাইডে যাব। আর প্রথমে সাইড থেকে দিলে কিন্তু খিরসাটা বের হয়ে আসবে, সেজন্য এভাবে করেই করতে হয়। প্রথমে মাঝখানে চাপ দিয়ে তারপরে সাইডে যেতে হবে। তারপরে এভাবে করে ভালো করে সিল করে দিতে হবে মুখটাকে, যাতে ভিতর থেকে খিরসাটা বের হয়ে না আসে এই জন্য। তো এইভাবে করে চেপে চেপে সিল করে দেওয়ার পরে আমি আবার একটু কাটার দিয়ে সাইজ করে কেটে নিচ্ছি, কারণ একটুখানি মানে ছোট বড় হয়েছে দেখা যাচ্ছে, তাই না? তো এটাকে সাইজ করে আমরা কেটে নিলাম। তারপরে এটাকে এখন আমরা এই যে চারপাশটাকে সুন্দর দেখা যাওয়ার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে করে একটু ডিজাইন করে নিব। এটাও আমার দাদির কাছ থেকে শেখা, আমার মার কাছ থেকে শেখা। তো ওনারা এভাবে বানাতো মানে সব সময় তো মা দাদি ওনাদের কাছ থেকে শিখেছি এই সুন্দর সুন্দর কাজগুলো। তো আমাদের এই পিঠাটা দেখুন একটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে পিঠাটা দেখুন, অসম্ভব সুন্দর হয়। আর এই পিঠা খেতে কিন্তু ভীষণ মজাদার, একবার খেলে এই পিঠার প্রেমে পড়ে যাবেন, এতটাই মজাদার এই পিঠা। আর যদি একবার বানিয়ে খান আপনার বাসাটা ঘ্রাণে মৌ মৌ করবে, আর দেখবেন যে কতটা সুন্দর একটা ঘ্রাণ সুঘ্রাণ ছড়াবে বাসাতে, অনেক বেশি সুন্দর, মানে এতটাই সুন্দর যে একটা ঘ্রাণ থাকে বাসার মধ্যে, মানে ভালোই লাগে, ঘ্রাণটা অনেক ভালো লাগে, মানে শুধু ভালো না অনেক ভালো লাগে। আর পিঠাটা বানিয়ে মানে কয়েকদিন কিন্তু সংরক্ষণ করেও রেখে খাওয়া যায়। আর দেখুন কত সুন্দর করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে বাকি সব পিঠাগুলোই আমি বানিয়ে নিব। তো সবগুলো পিঠা দেখাতে গেলে রেসিপিটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি এই যে প্রথম যেই কটা বানিয়েছি ঠিক এই কটা এখন আমি ভেজে নিব। কারণ এই পিঠা বানিয়ে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে, আর ফেটে গেলে তো খিরসা বের হয়ে যাবে। আর তেলটা কিন্তু মোটামুটি গরম করে নিয়েছি হাই হিট করে আর কি,
হাই হিট করে নিয়েই ভাজতে হবে এই পিঠাগুলো, নয়তো বা পিঠাগুলো ভেঙে যাবে। আর খিরসাটা কিন্তু আমি যেরকম ঘন করে বানিয়েছি ঠিক ওই রকম ঘন করেই খিরসাটা বানাতে হবে। খিরসা যদি পাতলা করে বানান তাহলে কিন্তু এই পিঠাটা যখন ভাজবেন আপনারা তখন কিন্তু খিরসাটা বের হয়ে আসবে এবং তেলের থেকে অনেক শব্দ হবে, ছিটবে আর পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি যেভাবে ঘন করে বানিয়েছি ঠিক ওই রকম ঘন করেই বানাতে হবে খিরসাটা। এইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই যে দেখুন আমি কত সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, কারণ এই অবস্থাতে পিঠাগুলো অনেকটাই সফট আছে, সেজন্য যাতে ভেঙে না যায় সেজন্য উল্টিয়ে পাল্টিয়ে 2 মিনিট সময় লাগিয়ে পিঠাগুলো আমরা ভেজে নিব। আর লো হিটে ভাজবো না, কিন্তু হাই হিটেই ভাজবো। আর যখন নাকি পিঠাটা হয়ে আসবে তখন জালটা কমিয়ে দিব, তাহলেই সুন্দর পারফেক্ট হয় এই পিঠাগুলো। এই পিঠাগুলো ভাজতে গেলে সব সময় খেয়াল রাখবেন যে তেলটা সব সময় হাই হিট করে নিতে হবে, তারপরে পিঠাগুলো দিতে হবে। অল্প গরমে তেল দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি সেজন্য। কারণ এইগুলো এভাবেই বানাতে হয়, এইগুলো এতটাই কঠিন কাজ যে একটু সাবধানে উল্টাতে হয়। যদি সাবধানে না উল্টানো হয় তাহলে কিন্তু ভেঙে যাবে পিঠাগুলো। দেখুন আমি কতটা সাবধানে আর কত আলতো হাতে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন এই পিঠাটা উল্টাতে পারছি না, সেজন্য আমি এই সাইড থেকে অনেক সাবধানে এই যে আস্তে করে উল্টিয়ে দিলাম। তো যাই হোক এরকম করে আমরা ভেজে নিয়েছি। আর প্রতিটা পিঠাই কিন্তু ভাজতে 2 মিনিট 2.5 মিনিটের মতো সময় লেগেছে। আর এই যে দেখুন আমি সবগুলো পিঠা এখন ভেজে তুলে নিব। প্রথম বেশ আমার ভাজা হয়ে গেছে, এখন বাকিগুলো বানিয়ে আপনাদের কাছে চলে আসলাম দেখানোর জন্য। কতগুলো পিঠা হয়েছে আমাদের, দেখুন অনেকগুলো পিঠা হয়েছে। আর এই পিঠাটা এখন আমাদের বানানো হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই পিঠাটা এই বক্সে ভরে রেখে দিতে পারবো। আর এখন তো শীতের দিন, এভাবেই 4-5 দিন ঘরে রেখে খাওয়া যায়। আর যদি আপনারা চান ফ্রিজে রেখেও 10-15 দিন রেখে খেতে পারবেন, কখনো নষ্ট হবে না, অনেক ভালো। আর এই পিঠা তো বানালে একদম নিমিষেই খাওয়া হয়ে যায়, এতটাই মজাদার। আমাদের বাসায় তো তেমন একটা লোকজন নেই, আমার হাজব্যান্ড আর আমি, আমার 2 মেয়ে, আমার বাচ্চা ছোট একটা ছেলে আছে। তো আমার ছেলে পিঠা খাবে না, আমার ছোট মেয়েও খাবে না, আমার হাজব্যান্ড আর আমিই খাবো। আর বড় মেয়ে হয়তো খেলে 1-2টা খেতে পারে। আর আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে, যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, সবার সাপোর্ট আমার খুব দরকার। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব, কথা দিচ্ছি। সবাই ভালো থাকবেন।